বন্ধুরা, আসসালামু আলাইকুম। MK মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যাই হোক, বরাবরের মতোই আজকেও আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। যাই হোক বন্ধুরা, ভিডিওটি দেখার আগে কিছু কথা না বললেই নয়। বন্ধুরা, আপনারা জেনে গেছেন এএসপি আনিসুর রহমান শিপন তিনি পারিবারিক সমস্যার কারণে তার একটু মাথায় প্রবলেম দেখা দিয়েছিল। এই কারণে তাকে দ্রুত পার্শ্ববর্তী একটি মেডিকেলে নিয়ে আসে। তো মেডিকেলে এনে যখন তাকে ভর্তি করা হলো এবং তাকে এক ফ্লোর থেকে আর এক ফ্লোরে যখন নিয়ে গেল, তো নিয়ে গিয়ে এখানে দেখা যাচ্ছে কিছু লোক তাকে একটি বদ্ধ রুমে ঢোকালো এবং ঢুকিয়ে একবার মেঝেতে ফেলে দিয়ে তাকে চেপে ধরলো। তাই সে কোনো প্রকারে নড়তে পারছে না এবং যখন সে একটু নড়তে যাচ্ছে হঠাৎ করে দেখেন কিভাবে দূর থেকে দুজন তার কোনো দিয়ে আঘাত করছে। তাকে আঘাত করতে করতে হঠাৎ করে দেখেন একজন নীল একটি কাপড়ের টুকরো দিয়ে তাকে বাঁধার চেষ্টা করতেছে। তো যাই হোক বন্ধুরা, একটি কথা আছে, রক্ষক যদি ভঙ্গ হয় তাহলে মানুষ কোথায় যাবে? মানুষ বিপদে পড়ে রোগে ভোগে ডাক্তারের কাছে যায় সেবা নিয়ে জীবন বাঁচানোর জন্য, কিন্তু এখানে দেখা যাচ্ছে সে ডাক্তারই জীবনটা শেষ করে দিল, ডাক্তারই তার জীবন নিয়ে নিল, এই আশঙ্কায় দেখা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ডাক্তার যদি এমনটা হয় তাহলে আমরা কোথায় যাব? আমরা কার কাছ থেকে সেবা নিব? এটা কেমন খুন? মেডিকেলে নেওয়ার 2 মিনিট আগেই যে ভালো ছিল, মেডিকেলে নেওয়ার 2 মিনিট পরেই তাকে জানিয়ে দিল যে সে আর নাই। এটা কি? এটা কি চক্রান্ত? এটা কি কোনো চক্রান্তর মাধ্যমে তাকে খুন করা হলো, নাকি তার জীবন বা শেষ নিঃশ্বাস এখানে ত্যাগ করলো? আমার তো সেটা মনে হয় না, কারণ সে যখন এসেছিল মেডিকেলে তখন তো তার দেখা যাচ্ছে CCTVতে হাত পা নড়তেছিল, কিন্তু হাত পা যখন নড়তেছিল হঠাৎ 2 মিনিট পরে সে মারা গেল। কী কায়দায়? এবং আমরা বিশ্বাস করতাম যদি লোকজন তার উপরে না থাকতো, তার ক্লিয়ার যদি দেখা যেত, তাহলে হয়তো মেনে নিতে পারতাম যে না, সে এমনিতেই মারা গেছে। কিন্তু না, যখন তাকে 4-5 জন ধরে চেপে ধরেছে এবং তাকে মারধর করেছে, তখন হয়তো মনে হয় বা নিঃসন্দেহ বলা যায় এটা পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, হয়তো কোনো ঘটনাকে চাপা দেওয়ার জন্য। তো যাই হোক, আইনের উপর আমাদের আস্থা আছে, আইন এটা সঠিক বিচার নেবেন এবং দোষীদেরকে অবশ্যই তারা শাস্তি দিবেন। প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, তিনি যেন দোষীদেরকে শাস্তি দেয়, যাতে আর কেউ অপরাধ করতে না পারে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এখানেই রইল, এখানে এক্সপায়ার করবে। থাকে তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি দেখেছেন, হয়তো আপনাদের ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো মাধ্যম নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।